ঢাকার ফার্মগেটে মেট্রো রেল দুর্ঘটনায় আবুল কালাম আজাদের মরদেহ তার গ্রামের বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে। এর আগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের মুক্তারের চর পূর্ব গোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সকাল ৯টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। I am Ox. শোকের মাতম চলছে নিহত কালামের বাড়িতে। স্বজন হারানোর বেদনা মেনে নিতে পারছেন না কিছুতেই। আমার সন্তান কাকে বাবা বলে ডাকবে? এই অবুঝ বাচ্চাদের পাশে কে দাঁড়াবে? এমন প্রশ্ন আজাদের স্ত্রীর। আমার মানিকেরা তো এন বোঝে না, বাবা যে নাই, ওরা তো বলবে বাবা আবার আসবো। মেট্রো রেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের মরদেহ রাত ২টায় তার নিজ বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে পৌঁছায়। মরদেহ এক নজর দেখার জন্য তার বাড়িতে আত্মীয় স্বজন প্রতিবেশীরা ভিড় জমায়। সকাল ৯টায় বাড়ির পাশে মোক্তারের চর পূর্ব পোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র সরকারের এই গাফিলতির কারণে আজকে তার দুটো ছেলে আছে, সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, এই দায়িত্ব কে নিবে? ভবিষ্যতে যেন এরকম কোনো দুর্ঘটনা না ঘটে, এরকম অকাল মৃত্যু কারো না হয়। আজাদের স্বজন ও এলাকাবাসীর দাবি, সরকার যেন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান। আমরা চাই সরকারের থেকে যেভাবে চলাফেরা করতে পারে অথবা এর কোনো অনুদান দিয়ে যেভাবে সম্ভব আমরা এটা চাই জানি কিছু পাক। মেট্রো রেলের কাজের সাথে যে সংশ্লিষ্ট ঠিকাদার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং যারা ওই সময় সরকারের দায়িত্বে ছিলেন তাদের সকলে এর জন্য দায় বহন করত। স্থানীয় পর্যায়ে আজাদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। উপদেষ্টা স্যার এটা নিয়ে নির্দেশনা দিয়েছেন এবং ঢাকায় গেলে ওই পরিবারের জন্য পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে খুব ভালো একটা অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে এই পরিবারকে সহযোগিতা করা হবে। দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে আজাদের মরদেহ দাফন করা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।